আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বড় মতোই মালয়েশিয়ার একটি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথমত আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশ সফরকালে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কিছু দাবি আছে, কিছু কথাবার্তা আছে, কিছু বিষয় সরকারের কাছে বলার আছে বাংলাদেশ সরকারের কাছে, যাতে করে বাংলাদেশ সরকারের সাথে যখনই কিনা কোনো আলোচনা হয় সেই ব্যাপারে যেন তারা আলোচনা করে কিছু বিষয় নিয়ে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমত হচ্ছে মালয়েশিয়া এবং বাংলাদেশের মাঝে যে শ্রমিক নিয়োগ হয়, এই শ্রমিক নিয়োগ যেন সিন্ডিকেটবিহীন হয়, কোনো দালাল চক্র অথবা থার্ড পার্টির মাধ্যমে যাতে না হয়, সেই ব্যাপারে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের আলোচনা করা বাধ্যতামূলক মনে আমি মনে করি একজন প্রবাসী হিসেবে। নাম্বার 2 যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসতে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়াদের যেরকম খরচ হয় তার থেকে ডাবল খরচ বাংলাদেশিদের। আমি মনে করি এই সকল খরচের ব্যাপারগুলো একটু দেখা উচিত বাংলাদেশের সরকারের। এ ব্যাপারেও মালয়েশিয়া সরকারের সাথে কথা বলা উচিত, যাতে করে বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় যাতে অনেকটা কমে আসে। সেই ব্যাপারে আমি একজন প্রবাসী হিসেবে আমার প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, যাতে শ্রমিকদের এই ব্যাপারটা তিনি যাতে মাথায় রাখেন, যাতে করে একটু হলেও যাতে অভিবাসন ব্যয়টা কমে আসে। তাহলে আমাদের মতো শ্রমিকদের জন্য সহজ হবে এই প্রবাসের মাটিতে, এই মালয়েশিয়ার মাটিতে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এবং নাম্বার 3 যে ব্যাপারটা, সেটা সবচেয়ে বেশি যে সমস্যা, সেটা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে পাঠানো হয় আপনার কোম্পানি যাচাই বাছাই না করে। আপনারা জানেন যে কলিং ভিসা চালু হয়েছে, কলিং ভিসায় মালয়েশিয়াতে লোক আসবে। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন যাচাই বাছাই না করেই, যাতে কোনো অনুমোদন পত্র প্রদান না করে কোনো কোম্পানিকে। সাপোজ একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটা আদৌ আছে কিনা এই মালয়েশিয়াতে, আদৌ সেই কোম্পানির নাম আছে কিনা, অথবা ওয়ার্কার কাজ করে কিনা, অথবা সেই কোম্পানি চালু আছে কিনা, বাংলাদেশ থেকে শ্রমিক আনবে সেই ব্যাপারে যেন মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন যাচাই বাছাই করে তারপর যেন সত্যায়ন প্রদান করে অথবা অনুমতিপত্র প্রদান করে। তাহলে আমাদের মতো সাধারণ শ্রমিকদের ভোগান্তি অনেকটাই কমে যাবে আশা করি। এটা সবচেয়ে বেশি সমস্যা বর্তমান সময় মালয়েশিয়াতে। 6-7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসার পর দেখা যাচ্ছে কোম্পানি নাই। এই জিনিসটা খুবই দুঃখজনক, হতাশাজনক একজন বাংলাদেশি প্রবাসীর জন্য, যারা কিনা এই সমস্যার মাঝে পড়ে আছে শুধুমাত্র তারাই জানে। আমি একজন প্রবাসী হিসাবে বলবো, বাংলাদেশ সফরকালে মালয়েশিয়া প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ সফর করবেন, এই সব বিষয় নিয়ে যেন আমাদের সাংবাদিক ভাইরাও একটু কথাবার্তা বলে। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, যাতে সবাই জানতে পারবে এবং বুঝতে পারবে, এবং যাতে করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই ব্যাপারটা বলতে পারবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আরও অনেক ধরনের ব্যাপার আছে, যেমন কলিং ভিসার ব্যাপার, কর্মী নিয়োগের ব্যাপার, এজেন্ডার ব্যাপার। হ্যাঁ, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক রিক্রুটিং এজেন্সি কাজ করে। আমরা চাই এত বেশি রিক্রুটিং এজেন্সি যাতে কাজ না করে স্বল্প কিছু রিক্রুটিং এজেন্সি সরকারিভাবে যেন কাজ করে। তাহলে আমাদের প্রবাস আসার অনেকটা পথ সহজ হয়ে যাবে এবং খরচ অনেক কমে যাবে। সেই ব্যাপারে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বলবো, অবশ্যই সরকারিভাবে যেন প্রবাসে আসতে পারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকগণ। তাহলে প্রবাসের মাটিতে কাজ করে অনেকটাই সফলবান হতে পারবে বাংলাদেশি শ্রমিকরা। মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতির মেন সমস্যার কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।